इक्तिफा करा जायज नहीं, इल्ला मिन उज़रिन, मगर उज़र की वजह से, যদি উযর থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে মুখতাসারুল কুদুরি আরবি টু উর্দু ও বাংলা ভাষায় পরবর্তী পাঠ ওয়া সাজাদা আলা আনফিহি এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, এবং বেশি বেশি এই দরজগুলো আমরা শেয়ার করার জন্য চেষ্টা করি, যাতে করে অন্যান্য তালিবে ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হয়। তো যারা আমরা বেহেশতি জিউর এবং বেহেশতি গাওহার কিতাবের দরজ চাচ্ছি, আই বাটনে দেয়া থাকবে, অথবা আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে আপনারা প্লেলিস্ট আকারে কিতাবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসাজাদা আলা আনফিহি, और सजदा करे, वसजदा और सजदा करे, अला अनफिही अपनी नाक, वजबहतिही और पेशानी पर, और सजदा करे अपनी नाक और पेशानी पर, वसजदा अला अनफिही वजबहतिही, এবং নিজ নাক এবং আপনার কপালের উপর কি করবে, অর্থাৎ সেজদা করবে। ফাইনিক তাসারা আলা আহাদিহিমা, এই হিমা জমিরের মার্জা হচ্ছে আপনার, একটা হচ্ছে কপাল আর একটা হচ্ছে নাক। ফাইনিক তাসারা আলা আহাদিহিমা জাযা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। তো এখানে বলছে फिर अगर उन दोनों में अहादिहिमा, फिर अगर उन दोनों में, অতঃপর যদি ওই দুইটির মধ্যে, অর্থাৎ নাক এবং কপাল, दोनों में से, যদি ওই দুইটির মধ্য থেকে কেসি এক পর, আলা আহাদিহিমা কেসি এক পর, কোনো একটির উপর, ইক্তেফা কিয়া, যদি কোনো একটির উপর ইক্তেসার করে অর্থাৎ ইক্তেফা করে, জাযা জায়েজ, হ্যাঁ তখন জায়েজ হবে। অর্থাৎ যদি শুধুমাত্র নাক দ্বারাতে সেজদা করে তাও কি আপনার জায়েজ হবে, যদি শুধুমাত্র যদি কি কপাল দ্বারাতে করে সেজদা তাও কি জায়েজ হবে। ইমাম আবু হানিফা কে নজদিক और साहिबैन ने कहा, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে এবং সেজদা করবে নাক এবং কপালের উপর। ফাইনিক তাসারা আলা আহাদিহিমা, যদি উভয়টির মধ্য থেকে কোনো একটির উপর আপনার ইক্তেফা করে, জাযা ইনদা আবি হানিফাতা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট জায়েজ হবে। এরপর ওয়াকালা और সাহেবাইন রাহিমাহুমুল্লাহ ने कहा, এবং সাহেবাইনগণ তারা বলেছেন, আল ইকতিসারু আলাল আনফি ইল্লা মিন উযরিন, कि नाक पर इक्तिफा करना जायज नहीं है। अल इक्तिसारु अलाल अनफी इल्ला मिन उज़रिन, অর্থাৎ নাকের উপর, শুধুমাত্র নাকের উপর ইক্তেফা করা জায়েজ নেই, ইল্লা মিন উযরিন, উযর ব্যতীত। कि नाक पर इक्तिफा करना जायज नहीं है, ला यजूजुल इक्तिसारु अलाल अनफी, অর্থাৎ নাকের উপর ইক্তেফা করা জায়েজ নেই, ইল্লা মিন উযরিন, মগর উযর কি ওয়াজা সে, যদি উযর থাকে তো তখন কি আপনার নাক দ্বারাতে কি সেজদা করতে পারবে।
उजूरेर क्षेत्रे ताशरीह आइम्माए अरबा का इस पर इत्तेफाक है। आइम्माए अरबा इहार ऊपर ঐক্যমত পোষণ করেছেন कि सजदे में पेशानी और नाक दोनों का ठेकना मसनून है, अर्थात সেজদার মধ্যে কপাল এবং নাক दोनोटा की ঠেক লাগানো এটা হচ্ছে কি সুন্নত। लेकिन কিন্তু इस सिलसिला में इख्तिलाफ है, এই ব্যাপারে মতানৈক্য রয়েছে कि ऐसा के के आया किसी एक पर इक्तिफा जायज है या नहीं। इस सिलसिला में 3 मजहब है যে কোনো একটির উপর, এই দুইটির মধ্য থেকে কোনো একটির উপর ইক্তেফা করা জায়েজ নাকি জায়েজ নয়, এই ব্যাপারে 3টি মাযহাব রয়েছে। इख्तिलाफुल आइम्मा, आइम्मा किरामेर मध्य मतनैक्য। 1 नंबर, इमाम अहमद बिन हम्बल के नजदीक सजदे में पेशानी और नाक दोनों का ठेकना वाजिब है, अर्थात इमाम अहमद इब्ने हम्बल ওনার নিকট সেজদার মধ্যে কপাল এবং নাক दोनोटा দিয়ে ঠেক লাগানো এটা ওয়াজিব। दलील, उन्हें दलील दिच्छेन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जब सजदा करते, नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम যখন सजदा करतेন अपनी नाक और पेशानी को जमीन पर टेक दिया करते थे, अर्थात निजेर नाक এবং কপালকে জমিনের উপর কি ঠেক লাগাতেন। এটা তিরমিজি খণ্ড নম্বর 1 সফা নম্বর 61। এই উনি যে এটা হচ্ছে আপনার ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার দলিল। तो उनार जवाब दिच्छेन इस हदीस से उजूब पर इस्तेदलाल दुरुस्त नहीं, अर्थात এই হাদিস দ্বারাতে ওয়াজিবের উপর দালালত করা কি প্রমাণ বহন করা এটা কি দুরুস্ত নয়, সঠিক নয়। इसलिए এজন্য মহজ ফেল উজুব को मुक्तादी नहीं है, শুধুমাত্র কাজ उजूब को मुक्तदा नहीं है, अर्थात वाजिब के इक्तदा करे ना। अच्छा, साहिबैन अक्सर मालिकिया और शाफे का मजहब ये है कि पेशानी का ठेकना जरूरी है। जो साहिबैन एवं अक्सर मालिकी अर्थात अधिकांश मालिकी मजहबेर उलामाए केराम एवं शाफी তাদের মজহব হচ্ছে এই, তাদের মত হচ্ছে যে কপাল ঠেক লাগানো এটা হচ্ছে কি জরুরি, নাক ফর इक्तिफा करना जायज नहीं, नाकेर ऊपर शुधुमात्र की इक्तिफा करा जायज नहीं। उनादेर दलील होच्छे हजरत अब्बास रदियल्लाहु ताआला अन्हु की रिवायत है, हजरत अब्बास रदियल्लाहु ताआला अन्हुर बर्णनाय रयेछे जिसमें 7 आज़ा को सजदे में जमीन पर रखने का तज़किरा है, अर्थात जिसमें अर्थात जी बर्णनाय हजरत अब्बास रदियल्लाहु ताआला अन्हुर बर्णनाय যাহার মধ্যে 7টি অঙ্গ প্রত্যঙ্গকে সেজদার মধ্যে জমিনের উপর রাখার উল্লেখ রয়েছে, तज़किरा है अर्थात उल्लेख। दोनों हाथेली अर्थात उभय हाथ, दोनों घुटने अर्थात उभय टाकनू हाटू और की, दोनों पैर, उभय पा और चेहरा एवं चेहरा तिरमिजी। अच्छा, और चेहरा का रुकना सिर्फ पेशानी रुकने से तो मुहक्किक हो जाता है, एवं चेहरा रखा और चेहरा का रखना एवं चेहरा रखा सिर्फ शुधुमात्र पेशानी रखने से अर्थात कपाल रखार द्वाराते तो मुहक्किक हो जाता है, अर्थात पूर्ण हो जाए। अर्थात कपाल যদি রাখে তাহলে তো চেহারা এমনি, लेकिन किंतु सिर्फ শুধুমাত্র নাক রাখने से मुहक्किक नहीं होता, শুধুমাত্র নাক রাখার দ্বারাতে এটা কি পরিপূর্ণ হয় না। इसलिए এজন্য इख्तिसार আলাল আনফ জায়েজ नहीं होगा, अर्थात শুধুমাত্র নাকের উপর ইক্তেফা করা এটা কি জায়েজ হবে না। 3 नंबर, इमाम अबू हनीफा के नजदीक नाक और पेशानी दोनों में से किसी एक के रुकने से सजदा अदा हो जाएगा। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার নিকট নাক অথবা কপাল দুটোটার মধ্য থেকে কোনো একটি রাখার দ্বারাতে সেজদা আদায় হয়ে যাবে। लेकिन किंतु सिर्फ नाक टेकने की सूरत में माल कराहियत जायज है, अर्थात শুধুমাত্র নাক দিয়ে টেক লাগিয়ে সেজদা করার ক্ষেত্রে আপনার মাল কারাহিয়ত জায়েজ है, अर्थात মাকরুহের সাথে কি জায়েজ হবে।
দলিল, কালাম পাক মে লফজ সুজুদ আয়া হ্যায়, কালামে পাকের মধ্যে লফজ শব্দ সুজুদ এসেছে। আর সুজুদ कहते हैं, এবং সুজুদ বলা হয় চেহারে কো তাজিম কে সাথ জমিন পর রাখনে কো, অর্থাৎ চেহারাকে সম্মানের সাথে জমিনের উপর রাখাকে বলা হয়। হ্যাঁ, অর্থাৎ সুজুদ বলা হয়। চুনাঞ্চে, সুতরাং চেহারা কা জু হিস্সা, সুতরাং চেহারার যে অংশ, चुनांचे সুতরাং চেহারা का जो हिस्सा भी ताजीम के साथ रख दिया जाएगा, অর্থাৎ সুতরাং চেহারার যে অংশ সম্মানের ক্ষেত্রে সম্মানের সাথে কি রাখা হয়, সেজদা যদি রাখা হয় তাহলে সেজদা আদা हो जाएगा, তাহলে সেজদা কি আদায় হয়ে যাবে। फायदा, इमाम अबू हनीफा ने बाद में साहिबैन के कौल की तरफ रुजू फरमा लिया था, অর্থাৎ ইমাম আবু হানিফা পরবর্তীতে সাহেবাইনের মতের দিকে তিনি কি ফিরেছিলেন, অর্থাৎ তাদের মত গ্রহণ করেছিলেন বা গ্রহণ করতে চেয়েছিলেন। আবুর ইহি কৌল আহনাফ কে ইহা মুফতা ইয়ে হ্যায়, অর্থাৎ এবং এই কৌলটাই আহনাফের নিকট এখানে কি ফতোয়া দেওয়া হয়েছে। ফাইন সাজাদা আলা কুরি ইমামাতিহি আমামাতিহি, কুর শব্দের অর্থ হচ্ছে পেস আর আমামা শব্দের অর্থ হচ্ছে পাগড়ি, তাহলে আলাকুরি আমামাতিহি অর্থাৎ পাগড়ির পেস। ফাইন সাজাদা আলাকুরি আমামাতিহি, অতঃপর যদি সেজদা করে কি পাগড়ির পেছের উপর। ফাইন সাজাদা আলাকুরি আমামাতিহি, ফির আগর সজদা কিয়া, অতঃপর যদি সেজদা করে পাগড়ি কে পেচ পর, পাগড়ির পেছের উপর। এরপরে বলতেছে আও আলা ফাদিলি সাওবিহি, আও আলা ফাদিলি সাওবিহি, অথবা কাপড়ের বেশি অংশের উপর যদি কি করে সেজদা করে তাহলে কি জাযা জায়েজ হবে। আও আলা ফাদিলি সাওবিহি জাযা, ফর আচ্ছা ইয়াজ জায়েদ কাপড়ে পর অথবা অতিরিক্ত কাপড়ের উপর যদি কি সেজদা করে তো জায়েজ হ্যায়, জাযা তো জায়েজ है, তাহলে জায়েজ হবে। ওয়ায়ুবদি যবআইহি ওয়ায়ুজাফি বাতনাহু আন ফাখিদাইহি, और कुशादा कर दे এবং প্রশস্ত করে দিবে अपने बगलू को, অর্থাৎ নিজের বগলকে, और अपने पेट को এবং নিজের পেটকে। ওয়ায়ুজাফি বাতনাহু আন ফাখিদাইহি, अपने बगलों को और अपने पेट को अपने रानों से, अपनी আন ফাখিদাইহি অর্থাৎ নিজ রান থেকে, হ্যাঁ, জুদা করে, অর্থাৎ কি করবে ইউজাফি অর্থাৎ পৃথক করবে। ওয়াজ্জিহু আসাবিআ রিজলাইহি, और मुतवज्जा करे এবং ফিরাবে अपने पाँव की अंगुलियों को, অর্থাৎ নিজ পায়ের আঙ্গুল সমূহকে, নাহওয়াল কিবলাতি অর্থাৎ কিবলা की तरफ, অর্থাৎ কিবলার দিকে। ওয়ায়াকুলু ফি সুজুদিহি সুবহান রাব্বিয়াল আ'লা সালাসান ওয়া যালিকা আদনাহু, ওয়ায়াকুলু এবং বলবে ফি সুজুদিহি তার সিজদায় সুবহান রাব্বিয়াল আ'লা সালাসান, সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার, ওয়া যালিকা আদনাহু এই তিনবার, এটা হচ্ছে কি নিম্নমান নিম্ন স্তর, তিনবার বলা। হ্যাঁ, और सजदा की हालत में এবং সেজদারত অবস্থায় 3 মর্তবা সুবহান রাব্বিয়াল আ'লা কহে, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আ'লা বলবে। और ये আদনা মিকদার है, আর এটা হচ্ছে এর পরিমাণটা হচ্ছে কি সবচেয়ে নিম্ন, মানে কম, মানে 3 বার বলা, তাহলে 5 বার বেজুর সংখ্যা বলবে অথবা 7 বার। तशरी, हमारे नजदीक अमामा के पेच पगड़ी की लपेट या फाजिल कपड़े पर सजदा करना जायज है, অর্থাৎ আমাদের নিকট অর্থাৎ আহনাফ উলামায়ে কেরামের নিকট পাগড়ির পেচ অর্থাৎ পাগড়ি যে অর্থাৎ পেঁচানো থাকে, হ্যাঁ, অথবা অতিরিক্ত কাপড়ের উপর সেজদা করা জায়েজ। 2 नंबर, मर्दों को सजदे में पेट रानों से और बाजू बगल से जुदा रखने चाहिए, অর্থাৎ পুরুষের জন্য সেজদায়
পেট রান থেকে এবং বাজু বগল থেকে जुदा रखने चाहिए अर्थात पृथक रखा उचित। 3 नंबर मर्दू को सजदे में कहनिया जमीन से जुदा रखनी चाहिए अर्थात पुरुषेर जन्ने पुरुषेर क्षेत्रे सेजदाय कुनुई समूह जमीन থেকে जुदा रखनी चाहिए अर्थात पृथक रखा उचित। 4 नंबर मर्दू को सजदे में दोनों पैर अंगुलियों के बल काड़े रखने चाहिए अर्थात पुरुषेर जन्ने सेजदाय दोनों पाয়ের আঙ্গুলসমূহ কি খাড়া রাখা উচিত। সুম্মা ইয়ারফাউ রাসাহু ওয়া ইউকাব্বারু फिर अपना सिर उठाए। सुम्मा यारफाउ रासाहु অতঃপর নিজ মাথা কি উঠাবে। ওয়া ইউকাব্বিরু और तकबीर कहे এবং तकबीर बोलबे। तशरीह इस इबारत में दूसरे सजदे की कैफियत का बयान है अर्थात এই ইবারত দ্বারাতে মুসান্নিফ আলাইহির রহমাহ তিনি দ্বিতীয় সেজদার তরিকা বা পদ্ধতি তিনি বর্ণনা করছেন বা কাইফিয়ত ধরন। चुनांचे फरमाया সুতরাং ইরশাদ করেছেন বা বলেছেন कि पहले सजदा से सिर उठाते हुए প্রথম সেজদা থেকে মাথা उठाনোর সময় तकबीर कहे तकबीर बोलबे। और इस कदर उठाना मुअतबर है এবং এই পরিমাণ উঠানো ग्रहणयोग्य के जिस पर लफ्ज रफा सिर उठाना बोला जाए जे परिमाण शब्द रफा अर्थात सिर उठाना बोला जाए माने माथा उठिয়েছে বলা হবে। इस रिवायत को इमाम अबू यूसुफ ने इमाम आजम से नकल किया है अर्थात এই रिवायत के इमाम अबू यूसुफ रहिमाहुल्लाह তিনি इमाम आजम रहिमाहुल्लाह থেকে নকল করেছেন और ये असह है और এটা হচ্ছে কি সহিহ। ইনশাআল্লাহ পরবর্তীতে এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।